নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বারটা হলো মঙ্গলবার, আর তোমরা সবাই জানো মঙ্গলবার মানেই আমার বরের অফিস ছুটি। আর ও আজকে সারাদিন বাড়িতেই আছে, তো রুমের মধ্যে সারাক্ষণ দুজন গল্প করি, অনেক খুনসুটি হয়। যাই হোক, চলো এখন একটুখানি গরম গরম চা করছি। এখন ফোটানোর কিছুক্ষণ আগে আমি একটা করে এলাচ দিই, তবে রোজ দিন যে খাই সেরকমটা নয়, মাঝে মধ্যে খাই আর কি। এলাচ দেওয়া চা কিন্তু বেশ দারুণ লাগে, তবে এলাচি যে চাটা পাতাটা পাওয়া যায় সেটা আমার খুব একটা ভালো লাগে না, কারণ ওখানে চায়ের এলাচ তো যে দানাগুলো সেগুলো তো থাকেই না, শুধুমাত্র এই যে এলাচের মানে পাতাটা ওটাই থাকে, তো কোনো টেস্টই দেয় না, একদম বাজে টেস্ট। তো আমি ওই জন্য ওই এলাচ দেওয়া যে চা পাতাটা সেটা একদমই কিনি না। আর এখন হচ্ছে চাটা গড়িয়ে এখন ভালো করে মানে বসে খাবো। ও সকালবেলা আগের দিনের তরকারিটা ছিল, তো সে তরকারি দিয়ে মুড়ি খেয়েছে। আর আগের দিনের একটুখানি ওই যে ময়দার পরোটা বানিয়েছিলাম না তেল দিয়ে, তো সেখানকার মধ্যে 3টে ছিল, তা আমি ওকে বাসি রুটি কখনোই দিই না, আর ও খায়ও না। তাই আমি ভাবলাম চায়ের সঙ্গে কিন্তু রুটি পরোটা এগুলো কিন্তু খুব ভালোই লাগে। তো এই জন্য দেখো 3 পিস হচ্ছে তোমার রুটি নিয়ে নিলাম, আর এরপর আরামসে বসে হচ্ছে তোমার চাটা খাবো। ভেবেছিলাম বাইরেই বসবো, তারপর চাটা অল্প একটুখানি পড়ে গেল, তো ভাবলাম যে না, বাইরে আর বসে কোনো লাভ নেই, ঘরের মধ্যেই বসি। তো এদিকে ভেবেছিলাম সকালবেলা থেকে ব্লগটা কন্টিনিউ করব। কালকের যে 2 পিস মাছ ছিল সেটাই হচ্ছে ভালো করে মাছের ঝোল বানিয়েছিলাম, আর একটা ভাজাভুজি ওরকম করেছিলাম। আর তারপর কি বলতো, বিকেলবেলা একটুখানি পায়েস করেছিলাম, কারণ আমার বর না আমার হাতে পায়েস ভীষণ পছন্দ করে। মাঝে মধ্যে ওর জন্য অল্প একটুখানি বাটিতে 1 বাটি হলেই ও খেয়ে নেয়। তো আজকে একটুখানি বেশি করেছিলাম, তবে আজকে একদমই টেস্ট নেই, যেটা তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারছো। তার কারণটা বলি, চিনিটা এই সামনের দোকান থেকে নিয়ে এসছে, আর সেখানকার চিনিটা না ওই অনেক দিন পর যখন থাকে তো দেখবে একটা কেমন একটা গন্ধ করে। আর আমি যেহেতু ক্যারামেলাইজ মানে পায়েসটা বানিয়েছিলাম, তো সেই কারণে কেমন জানি না একটা স্বাদ হচ্ছে তোমার লাগছিল, তো সেই কারণে কি বলো তো খুব একটা ভালো লাগছিল না। তবে ও বললো যে যেহেতু এখানে হচ্ছে কি বলো তো অনেক দিন ধরে জমা হচ্ছে তোমার জিনিসপত্র রাখে, তো সেই কারণে হচ্ছে মানে চিনিটার জন্য একটু কেমন লাগছে। তবে না হলে খেতে ভালো লেগেছে, কারণ ও যেহেতু পায়েস ভীষণ পছন্দ করে। আর আমি এদিকে জানলা থেকে কি ফেলছি বলো তো, ওই যে এলাচের যে দানাগুলো যেগুলো দিয়েছিলাম সেইগুলোই 1-2 করে পড়ছিল মুখে, তো ওই জন্য ওইগুলোই হচ্ছে আগে থেকে বেছে বেছে ফেলছিলাম আর কি। আমি আজকে বহুদিন পর একটুখানি পায়েস খেলাম, কারণ আমি খুব একটা খাই না, ওর জন্যই বানিয়ে দিই আর কি। তো খেতে ভীষণ ভালোবাসে। ও আবার বলল যে তুমি অনেক দিন পরে খাচ্ছো, তুমি আমার থেকে একটুখানি নাও। তো আমি বললাম যে না না, আমি খাবো না, তুমি হচ্ছে খাও। তো এখন প্রায় বলতে পারো 4টা 4:30 মতন বাজে। খাওয়া দাওয়া করে এখন দুজন মিলে একটুখানি গল্প করি। সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার 5টা 10। আমি দুপুরবেলা কিন্তু ঘুমোইনি, কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল, মানে এখন একটু একটু পাচ্ছে, তবে এখন যদি ঘুমিয়ে যাই রাতে আর ঘুম ধরবে না। তো যাই হোক, আজকে হচ্ছে তোমার দাদাভাই এখন গেছে বাজারে। ওর আমাকে কি বলছে বলো তো, বলছে তুমি চিকেন খাবে না মাটন খাবে, যেহেতু আমাদের এই 1 সপ্তাহ চিকেন মাটন কোনো কিছু খাওয়া হয়নি, তো সেই কারণে আমাকে বলছে। আমি বললাম তোমার যেটা ইচ্ছে সেটাই নিয়ে আসবে, আমি কিছু বলবো না। ওই যে হয় না, মেয়েরা নিজেরা মুখ থেকে কিছু বলতে পারে না যে মাটন খাবো, সত্যি আমার মাটন খেতে ইচ্ছে করছে। তবে দেখা যাক ও কী নিয়ে আসে। আর বাড়িতে আলুও নেই, পেঁয়াজ অল্প একটুখানি আছে, আলু নেই, রসুন অল্প একটুখানি আছে, সেগুলো আমি এখন মানে এত সময় নেই, তো রসুনটা আনবে আর আলু আনবে, আর পেঁয়াজ আলু ওই 1-2 এরকম ছোটো ছোটো সাইজে আছে। তো যাই হোক, দেখা যাক কী আনে। ততক্ষণে ভাবছি আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, সন্ধে টন্ধে দিই, যদি আলু পেঁয়াজ থাকতো আলু পেঁয়াজ সমস্ত কিছু কেটে রেখে দিতাম। আমি তো সকাল মানে কী বলতো, মানে তাড়াতাড়ির মধ্যে আমি একটু রান্নাবান্না করে সব কিছু গুছিয়ে রাখলে আমার ভালো, মানে অত দেরি করে না আমি রান্না করতে পারি না, আমার ভালো লাগে না। তো যাই হোক, চিকেন বলো মাটন বলো, মাটন নিয়ে এলে অনেকটা বেশিক্ষণ সময় ধরে রান্না করতে হবে, আর চিকেন একটু যদিও কম সময় লাগে। তো যাই হোক, দেখা যাক কী নিয়ে আসে, তোমাদের সঙ্গেও শেয়ার করব কী নিয়ে আসে তোমার দাদাভাই, চিকেন না মাটন। আমি তো বলেছি আমি কিছু বলবো না। তো যাই হোক, সেই এই জন্য না খুলবো না, দরজা বাইরে থাকো। কোথায় গেলে দেখলো, কোথায় গেলে? দেখিনি, দেখতে পেয়েছি। কি নিয়ে আসছো? আলু পেঁয়াজ নিয়ে আসছো? সব নিয়ে আসবে তাহলে বলো কেন, বলো তো এরকম।
তো এখন হচ্ছে ঘড়িতে বাজে 5টা 20। এখন এইমাত্র বর বাজারে গেছিল, বাজার থেকে কি নিয়ে এসছে দেখি। আলু পেঁয়াজ শেষ হয়ে গেছিল, আলু পেঁয়াজ আছে। আর আমাকে হচ্ছে তোমার বলেছিল চিকেন খাবে না মাটন খাবে। আমি বলেছিলাম আমি জানি না, ঠিক আছে আমি জানি না, আমি বলতে পারবো না। আসলে মাটন খেতে ইচ্ছে হচ্ছিল, এবার দেখা যাচ্ছে নিয়ে মাটন নিয়ে এই যে মাটন নিয়ে এসছে। আর এখানে আছে দইয়ের প্যাকেট। মাটনটাকে ম্যারিনেট করব। আর এখানে আদা রসুনটা শেষ হয়ে গেছিলো, মানে আদা না রসুনটা শেষ হয়ে গেছিলো। তো এই যে রসুন আছে, আর আলু শেষ হয়ে গেছিলো, আলু অল্প করে নিয়ে এসছে। আর এখানে হচ্ছে তোমার মিট মশলা নিয়ে এসছে। তো চলো এখন ভালো করে ধুই, রান্নাবান্না করি, জমিয়ে খুশিয়ে রান্না করবো। আচ্ছা, প্রতিদিন আমি তো আমার কাজবাজ নিত্য নতুন আমার জীবনে কথা বলে থাকি। আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ কিছু কথা শেয়ার করব। পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের হাউসওয়াইফদের খুব দরকার। সেটা হচ্ছে আমরা সব সময় বলি যে হাউসওয়াইফদের পজিটিভ থাকতে হবে, সবসময় পজিটিভ থাকার চেষ্টা করতে হবে। কিন্তু কিভাবে পজিটিভ থাকবো, নানান রকম সমস্যা, সেই সমস্যা কাটিয়ে উঠে কিভাবে পজিটিভ থাকা যায়, তো আমি সেই নিয়ে আলোচনা করব। পজিটিভ থাকার জন্য সবার প্রথমে নিজের শরীরটাকে ভালো রাখতে হবে। নিজেদের শরীরে যদি একটা এনার্জি থাকে, নিজের শরীর যদি সুস্থ থাকে, তবে না মন ভালো থাকবে। আর শরীর যদি অসুস্থ হয়ে পড়ে তখন মনও নানান রকম নেগেটিভ চিন্তাভাবনা করতে শুরু করে। শরীরকে প্রথমে ভালো রাখার জন্য যেটা দরকার হাউসওয়াইফদের জন্য, সেটা হচ্ছে এক্সারসাইজ করা। আচ্ছা দেখবে ঘরের কাজ তো আমরা করেই থাকি, আর নানান দিকে হচ্ছে আমরা চারদিকে ছোটাছুটি করি, যেমন ছাদ থেকে বারান্দা, ঘর থেকে রুম, রান্নাঘর, চারিদিকে ছোটাছুটি করি। কিন্তু কি বলতো, প্রপার মানে একটা এক্সারসাইজ করা, একটা মেডিটেশন করার কথাটা তো খুবই দরকার, মানে করাটা। হেলদি খাবার দাবার, ঘরের খাবার দাবার খাওয়া উচিত, বাইরের খাবার দাবার উচিত নয়। এবার হয়তো তোমরা ভাববে তাহলে তুমি মাটন রান্না করছো কেন। তোমরা হয়তো দেখে থাকবে আমরা কিন্তু খুব একটা বেশি বাইরের খাবার দাবার খাই না। এটা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো, কারণ আমার এখন বর্তমানে আমি অনেক দিন ধরে চেষ্টা করছি যে বাইরের খাবার দাবার একদমই খাওয়া দাওয়া নয়, মানে খাওয়া উচিত নয়। তার কারণটা হচ্ছে একটাই, যে দেখো আমার বাড়িতে আশেপাশে মানে বাড়ির যে কিছু ফ্যামিলি মেম্বারদের এমন কিছু কিছু শরীরের মানে প্রবলেম এখন দেখা দিচ্ছে না, সেখান থেকে নিজেদের মধ্যে শেখাও তো অবশ্যই উচিত, মানে শিক্ষাও তো হচ্ছে। আর কিছু কিছু জিনিস কি বলো তো, আমরা বুঝতে পারছি যে বাইরের খাবার দাবারে এত তৈলাক্ত জিনিস থাকে, ভাজা পোড়া, তারপরে কবেকার সেই তেল, মানে নানান ধরনের, সেটা আমরা সবাই জানি। অনেকেই দেখেছি প্রচুর, মানে রোজ দিন হচ্ছে বাইরের খাবার দাবার খাওয়া। তো সেরকম তো করছি না, মাসে একবার মাটন, এগুলো তো নর্মাল ব্যাপার, তাই না? তো সেই জন্যই আজ বলছিলাম, কি বলতো, ভালো ফিল করার জন্য সব সময় হাসি খুশি থাকতে হবে, যেটা একদম মন থেকে হাসি খুশি থাকতে হবে। এমন নয় যে লোক দেখানো হাসি খুশি, ঠোঁটের কোণে হাসি খুশি রয়েছে, ওটা নয়। মন থেকে কিভাবে ভালো রাখা যায় নিজেকে, সেই জন্য সব সময় চেষ্টা করতে হবে এমন হাসি খুশি থাকা। আমি না সব সময়ের জন্য হাসি খুশি থাকতে খুশি হচ্ছে তোমার থাকি। যদি তোমাদের মনে হয় যে হাসি খুশি থাকবো কিভাবে, তাহলে একটাই কথা বলবো, যখন রান্নাবান্না কিছু করছো তখন হয় ঠাকুরের গান হোক বা তোমাদের কোনো কিছু মোটিভেশনাল স্পিচ হতে পারে, মোটিভেশনাল ভিডিও হতে পারে, যে কোনো ধরনের, তো সেগুলো হচ্ছে চালিয়ে একটু শুনলে, বা তোমাদের ভালো লাগার কিছু গান, অনেক পুরনো যুগের হতে পারে বা নতুন, যেমন গান, মানে ওইরকম সুন্দর সুন্দর গান মানে চালিয়ে যদি তোমরা মানে রান্নাবান্না করো বা সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজবাজ করো, দেখবে বাইরের বাড়তি নেগেটিভ চিন্তাভাবনা না কখনোই আসে না। আর আমি বিশেষ করে এটা সবসময়ের জন্য মনে করি, আর আমার সঙ্গে এটা হয়ও। আমি না মানে কি বলতো, যখন রান্নাবান্না করি, যদি আমার অন্য কোনো চিন্তাভাবনা হয়ে থাকে নেগেটিভ কিছু, হয়তো হয় না পুরোনো দিনের হয়তো কেউ কিছু বলেছে করেছে, সেগুলো হয়তো মন খারাপ করি, তো তখন আমি দেখেছি যে সেগুলো প্রভাব না রান্নাবান্নায় পড়ে। জানি না এটা কে কতজন মানে ভালোভাবে নেবে, তো তোমাদের সঙ্গে যদি এরকম হয়ে থাকে আমাকে জানিও।
তো রান্নাবান্না যেমন একটু হলেও না খারাপ হয় মানে অন্য দিনের থেকে। আর যদি হয়তো আমি কোনো গান চালিয়েছি, সুন্দর গান এনজয় করতে করতে রান্নাবান্না কাজবাজ করি, তখন ওই মানে রান্নাটা আমার খুবই ভালো হয়। কারণ আমি মন থেকে হাসি খুশি, আমি মন থেকে বলে না, রান্নাটা করছি, রান্না করাটা কিন্তু একটা এই নয় কাজের মধ্যে, তুমি তোমার ভেতরে সেটাকে ইনটেক করছো, সেটা একটা সুন্দরভাবে প্রেজেন্টেশন করা, এই নয় যে যা তা একটা রান্না হয়ে গেল, ওরকমটা নয়। তো যাই হোক, ওইদিকে আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গেও কিন্তু কথা বলতে থাকি, মানে ও যখনই, ও হয়তো খেলছে কিন্তু ওর প্রত্যেকটা কথা আমার এখানে যদি একটা ছ্যাঁকাও পর্যন্ত লেগে যায়, সেটা ও একদম যত গেম খেলুক না কেন, ওর সঙ্গে সঙ্গে বলে তোমার কী হয়েছে, নাহলে দৌড়ে হচ্ছে তোমার যায়। তো এটাই আমার ভালো লাগে যে না, ও যত ব্যস্ত থাকুক না কেন, ও আমার দিকে, ওর পুরো 100%-এর মধ্যে 99% মনটা কিন্তু আমার ওই দিকেই আছে। ওর হয়তো চোখটা গেমের দিকে, কিন্তু ওর মনটা আমার দিকেই আছে, মানে এরকমটা হয়। আর আমি ওর সঙ্গে কথা বলছি, আমি এদিকে কথাও বলছি আর ও ভেতর থেকে কথা বলছে, তো ওর কথাগুলো শুনছি, মানে এরকমই দুজন বকবক করতে থাকি আর কি। আর আজকে অনেক দিন পর, মানে 1 মাস পর বলতে পারো, মাটন রান্না হচ্ছে। আর চিকেনটাও এখন অনেকটা কমিয়ে দিয়েছে, আগে প্রত্যেক সপ্তাহে খেতাম, এখন মানে ওই সময় যে বাড়ি থেকে এসেছিলাম, কারণ কেন বলো তো, আমি যেহেতু বাড়িতে ছিলাম, তো সেই কারণে ও তো কিছু এগুলো খায়নি, তো সেই সময় রেগুলার ওই প্রতি সপ্তাহে বিরিয়ানি এটা সেটা। আর বিরিয়ানিটা সেটা অবশ্যই বাড়িতেই বানাই, খুবই মানে কম মশলাতে যেরকম সিম্পলভাবে বানানো যায় ঠিক সেরকমভাবেই বানিয়েছিলাম, মানে রেগুলার খেয়েছি, তো সেই কারণে বলেছিলাম যে না, 15 দিন মতন গ্যাপ থাক, তারপরে হচ্ছে তোমার খাবো আর কি, ওইরকমটাই করি। আর এগুলো আমি আমার মধ্যে, এগুলো কী বলো তো, একটা মানে মোটিভেট হই যে না, এটা আমাকে করতে হবে, এরকম মানে হতে হবে, এই ধরনের আর কি। তো তোমরা জানিও যে আমরা হাউসওয়াইফরা সবসময় বাড়িতেই থাকি, রুমের মধ্যেই থাকি, কিন্তু অনেক পজিটিভিটি নিয়েও হচ্ছে তোমার কাজ করা যায় সব কিছু। তো এই জন্য বলছিলাম আর কি। তো হাসি খুশি থাকলে দেখবে সব ভালো, মানে সব ভালো, শরীর ভালো, মন ভালো, সব ভালো থাকবে দেখবে। তাহলে দেখবে অটোমেটিকই একটা পজিটিভ এনার্জি আসে। তাহলে আমাদের প্রথম পয়েন্টগুলো, আমাদেরকে শরীর ও মন কিভাবে সুস্থ রাখবো তার দায়িত্ব কিন্তু একান্তই নিজের। আর অবশ্যই সামনের মানুষটা কেমন, তো তার উপরে অবশ্যই ডিপেন্ড করে। অনেক হাউসওয়াইফ আছে যাদের হাজব্যান্ডের সঙ্গে দিন রাত হচ্ছে অনেক ঝামেলা কলহ, এগুলো তো আছে, তো তারা, সেটা নিয়ে আমি পরে তোমাদের সঙ্গে কোনো একদিন বলবো। সেকেন্ড পয়েন্টগুলো হচ্ছে ঘুম। আমাদের হাউসওয়াইফরা মানে ঘুমটা খুবই দরকার, কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘুমের দরকার, সেটা সারাদিন নানা রকম কাজবাজ, মানে এত ক্লান্তি থেকে শরীরে, তো সেই ক্লান্তিটা কাটানোর জন্য যথেষ্ট পরিমাণ ঘুমটা ঠিকঠাক দরকার। দিনে প্রায় 6 থেকে 7 ঘন্টা তো ঘুম তো অবশ্যই দরকার 24 ঘন্টার মধ্যে। আর দেখবে রাতে যদি ঘুম ভালো না হয় না, পরের দিন সকালে কোনো কাজেই মন বসে না, মানে একটা ঢিলেমি কাজ, অলসতা, এই রকম আর কি। তো দেখো, এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার প্রায় রান্নাবান্না হয়ে গেছে। তো অন্য আরও একদিন তোমাদের সঙ্গে অন্য আরও কিছু কথা বলবো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো এই যে এখন হচ্ছে 1:30 বাজে, এদিকে আছে ভাত, আর এখানে পেঁয়াজ, গাজর আর হচ্ছে তোমার টমেটো দিয়ে, বিট নুন দিয়ে রায়তা, আর এখানে হচ্ছে তোমার মাটন। তো এই যে আজকে রাতের হচ্ছে তোমার এটাই হচ্ছে মেনু।